আম্মা একটা পলিথিন ভর্তি একটা পেপার এখানে ঝিল মেরে রাখছে, পরে বলতেছে না এটা তোর কাছে রাখ। তো আমি এটা অবহেলা করে অযত্নে এটারে ভাবছি কিছুই না, তা আমিও ঢিল মেরে লিচে রেখে দিছি। কান্দেন না, আগে বলেন, মন খারাপ করেন না। নিচে রেখে দেওয়ার পর আম্মা বলতেছে কি রে এটা খুলে দেখবি না? তো আমি আসলে এটারে মানে মোটামুটি অবহেলা করেই এটার ভিতরে কি হইতে পারে, হয়তো বা সকালে নাস্তা খাই নাই, আম্মা মনে হয় আমাদের নাস্তাটা একটু নিয়ে আসছে। তো বলতেছে ঠিক আছে আমি যাই, তুই পরে দেখিস। পরে বিদ্যা আম্মা চলে গেছে, আমিও বিজি ছিলাম। তো যখন আমি ফ্রি হই তখন এটা আমি নেই, নেওয়ার পরে তারপরে আমি বাসগুলো খুলি, খোলার পরে দেখি টাকানা দাম একটা পলিথিনের ভিতরে মোড়ানো মোড়ানো। তারপরে দেখি এটার ভিতরে 30,000 টাকা। তো ভাবলাম আম্মা মনে হয় বুঝতে পারছে সেই 2021 সালের মতো যে আমার টাচ মোবাইলটা চুরি হয়ে গেছিল দোকান থেকে, এখন আমার বাটন মোবাইলটাও চুরি হয়ে গেছে। আম্মা হয়তো বা বুঝছে, জানছে, এই পরবর্তীতে আম্মা 30,000 টাকা আমার জন্য নিয়ে আসছে। কিন্তু আমরা ছেলেমেয়েরা সবসময় মা বাবাকে সবসময় অবহেলা করি। আমাদেরকে ওরা যেভাবে লালন পালন করে খাওয়াই, বড় করে, যত্ন করে, আদর করে, স্নেহ করে, মমতা দিয়ে পৃথিবীতে আগলে রাখে, কিন্তু আমরা সেইভাবে কান্দেন না কাকা। আমরা আমাদের বাবা মাকে সেইভাবে লালন পালন করতে পারি না, খাওয়াইতে পারি না, ভরণ পোষণ দিতে পারি না, ওষুধ পানি চিকিৎসা দিতে পারি না। কিন্তু আমাদের সকলেরই উচিত আমাদের মা বাবা আমাদেরকে যেভাবে লালন পালন করে, তাদেরকে দেখভাল করে, টেক কেয়ার করে, খেয়াল করা। কিন্তু আমরা প্রতি মুহূর্তই আমাদের বাবা এবং আমাদের মাকে অবহেলা করি। এই যে আমিও অবহেলা করেছিলাম, কিন্তু আমার আম্মা আমার জন্য কত বড় গিফট নিয়ে আসছে। ছেলের মন খারাপ, কতগুলো টাকা নিয়ে আসছে। সে কাজে আসলে আমি স্পিচলেস, বাকরুদ্ধ, মুখ দিয়ে জবান দিয়ে বলার মতো আর কিন্তু বাসা নাই। এই অশ্রুই চোখের পানি কান্নাই বলে দিবে আসলে বাবা মাকে আমি কতটুকু ভালোবাসি। মহান আল্লাহ তাআলা আমার আম্মাকে নেক হায়াত দারাজ করুক, সুখে রাখুক, শান্তিকে রাখুক, সুস্থ রাখুক। পাশাপাশি আল্লাহ যদি আমাকে হায়াত দারাজ করে পৃথিবীতে যদি আমার আম্মা চলে যায়, আমি আমার আম্মাকে আমি আমার বাবার মতো জানাজা দিতে চাই। আর আসলে অনেক কিছু বলার ছিল, অনেক কিছু বলার আছে, সব কিছু আসলে বলা যায় না। একদিন সময় পেলে তোমাকে আরো বিস্তারিত বলবো। বাবা তোমাকে কোনোদিনই বলতে পারি